আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর তিনটা টমেটো, একেবারে লাল লাল দেখতেই পাচ্ছেন। আর এই টমেটো তিনটা কিন্তু আমি এনেছি আমার নিজের হাতের করা গাছ থেকে। এই গাছটা আমি রোপণ করেছিলাম একটা মাটির পাত্রে, দেখতেই পাচ্ছেন। এই মাটির পাত্রটা হচ্ছে 2 কিলো ওয়েটের একটা দইয়ের পাত্র। আর ওটাতে আমি কালার করে দিয়ে ছোট্ট একটা টমেটোর গাছ দিয়েছিলাম, তাতে এত সুন্দর সুন্দর টমেটো হয়েছে। আজকে আমি এই টমেটো নিয়ে এসেছি, বানাবো আমি টমেটো ভর্তা। শীতের দিনে গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কি লাগে, তাই না? টমেটো ভর্তা খুব টেস্ট হয়, খুব সুস্বাদু হয়। প্রথমে আমি টমেটোগুলো দুভাগ করে কেটে নিচ্ছি। দুভাগ করে কেটে নিয়ে গ্যাসের উপরে আমি দিয়ে দিলাম একটা প্যানটা গরম হওয়ার সাথে সাথে আমি দিলাম সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পিসগুলো, একটু সফট করে নেব। এভাবে করে টমেটো ভর্তা বানালে কিন্তু স্বাদ খুব দারুণ স্বাদের হয়। আপনারা করে এভাবে ট্রাই অবশ্যই করবেন। আর যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো মরিচের দরকার, আমি শুকনো মরিচ দিয়েই বানাবো আজকে। আর একটু তেল দিয়ে আমি কয়েকটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি। আর রসুনগুলো এভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। সাথে সাথে আমার টমেটোগুলো একটু সফট হয়ে যাচ্ছে, এপিট ওপিট করে নেব। টমেটো এভাবে একটু কালা কালা হয়েছে, পোড়া পোড়া, তাতে হবে কি একটু স্মোকি ফ্লেভার আসবে, তাতে স্বাদ কিন্তু বহুত বেশি হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি আর একটু তেল দিয়ে শুকনা মরিচগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব, মুচমুচে করে নেব। টমেটোগুলো সফট হয়েছে কি না আমি একটু টেস্ট করলাম চামচ দিয়ে। খুব ভালো করে নরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই যে হয়ে গেছে আমার টমেটোগুলো সফট। মরিচ উঠিয়ে নিয়েছি, রসুনগুলো উঠিয়ে নিয়েছি। আর টমেটো যেহেতু সফট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আসা যাক টেবিলে। আমি নিয়েছি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচগুলো ভেঙে নিলাম। তারপর দিচ্ছি রসুনগুলো, তারপরে দেবো স্বাদ মতো লবণ। হাত দিয়ে খুব ভালো করে শুকনো মরিচের সাথে পেঁয়াজগুলো মিক্স করে নিচ্ছি। ভর্তাতে কিন্তু হাত দিতেই হয়, হাত না দিলে, হাত দিয়ে না মাখালে কিন্তু ভর্তা স্বাদ হয় না, তা আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে আমি টমেটোগুলো নিয়ে তার উপরের স্কিনটা ফেলে দিচ্ছি। উপরের স্কিনটা ফেলে দিয়ে টমেটোগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটা চামচের সহকারে। তারপরে আবার দরকার হলো আমার হাতে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। হাত দিয়ে খুব সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ভর্তা রেডি হয়ে গেল। ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফিনিশিংয়ে সর্ষের তেল একটু দেওয়ার পরে কিন্তু স্বাদটা ডাবল হয়ে যায়। এই ভর্তাটা আপনারা বানিয়ে ট্রাই করবেন। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে বেশ দারুণ হয়। তাই বন্ধুরা, আমার চ্যানেলে যদি প্রথম এসেছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন। এবার তাহলে আসি।